নমস্কার জানাই আমাদের অধিকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি একজন সঞ্চালক হিসেবে নয়, আজকে বৃত্তিমূলক যৌথ মঞ্চের যে কেন্দ্রীয় টিম, সেই কেন্দ্রীয় টিমের একজন আহ্বায়ক আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু চারটে কথা আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। সর্বপ্রথমেই অভিনন্দন জানাই, বছর শেষ হয়ে নতুনভাবে শুরু হয়েছে। আমরাও নিশ্চয়ই আগামী দিনে নতুনভাবে বাঁচার রসদ হয়তো বা পেতে চলেছি। কেন কথাটা বললাম? বৃত্তিমূলকের সঙ্গে জড়িত যত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, নৈশ প্রহরী, গ্রুপ ডি, হেল্পার আরও যারা আছেন, সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা যেই লড়াই বিগত দিনে দিয়েছিলেন এবং দীর্ঘ 15 দিনের যে আন্দোলন, এর আগেও বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আমরা দেখেছি লড়াই করেছেন। সেই লড়াইতে সাফল্য না আসলেও পরবর্তী সময় বিভিন্ন সংগঠনের বিভিন্ন সদস্যরা লড়াইতে নেমেছিলেন। আমরা সাধারণ কিছু শিক্ষক মিলে তৈরি করেছিলাম বৃত্তিমূলক যৌথ মঞ্চ। যেই যৌথ মঞ্চ কোনো সংগঠন দ্বারা প্রভাবিত নয়, আপনার আমার সকলের সেই বৃত্তিমূলক যৌথ মঞ্চ লড়াই করলাম 15 দিন, এবং সারা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সকলে মিলে আমরা যে লড়াই দিয়েছিলাম, এবং বিভিন্ন সংগঠনগুলো তারাও তাদের মতন করে লড়াইতে নেমেছিলেন, যার ফলে কিন্তু আমরা 21 সালে আমরা একটা সামান্য ভাতা বৃদ্ধি হলেও আদায় করতে পেরেছিলাম। শুধু ভাতা বৃদ্ধি নয়, সামাজিক সুরক্ষা ছাড়াও আরো বেশ কয়েকটা আমরা আদায় করতে পেরেছিলাম। কিন্তু দেখা গেল কি, তার পরবর্তী সময় কিন্তু আমাদের আর জীবনের মানোন্নয়ন ঘটানোর কোনো বিষয়টা আমরা এই সরকারের পক্ষ থেকে লক্ষ্য করতে পারলাম না। কোনো একটা সময় 10 টাকা বৃদ্ধি পেয়েছিল, সেই সময় কিন্তু বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা, যারা নিজেদের সরকারপন্থী সংগঠন মনে করেন এবং নিজেদেরকে হিটলার হিসেবে ভাবনা জায়গায় নিয়ে আসেন, যে আমার কথাই শেষ কথা, আমি যে কথা বলবো সে কথাটাই, আমি যেই সংগঠনটা করি এই সংগঠনটাই সবাইকে করতে হবে, অন্য কেউ সংগঠন করতে পারবেন না। এমতো অবস্থার মধ্যে দাঁড়িয়ে বর্তমান যে সরকার, সেই সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার। এই মা মাটি মানুষের সরকার বলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোষণা করেন, এবং বিভিন্ন সংগঠনগুলো আছে তৃণমূলপন্থী যে সংগঠন, প্রায় 4-5খানা তৃণমূলপন্থী সংগঠন, তারা তাদের মধ্যে প্রতিযোগিতার লড়াই চালাচ্ছেন। আমাদের কোনো দুঃখ নেই, তারা তাদের লড়াই চালাতেই পারেন। পেশাগত স্বার্থে বৃত্তিমূলক উন্নয়ন ঘটানোর জন্য সকলেই চেষ্টা করছেন, তবে এই চেষ্টাটা যাতে সফলতার দিকে যায় সেদিকে কিন্তু আমরা চেষ্টা করি সকলে মিলেই। আজকে যিনি বড় বড় ভাষণ দিচ্ছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কেন এই ধরনের একটা চিঠি পাঠালাম, এবং কেউ কেউ খবরের কাগজের কাটিং দেখে তিনি সমালোচনা করছেন যে ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে। আমরা চিঠিটা কি করলাম? চিঠির মধ্যে এবং খবরের কাগজের মধ্যে বিস্তর ফারাক। রিপোর্টাররা যখন যা খুশি তারা লিখতেই পারেন। আমরা চিঠিকে সেটা বলেছি, চিঠিতে আমরা বলেছি কি, আমাদের যে দাবি, সেই দাবি যদি পূরণ না হয় তাহলে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে না হলে আমরা আইনি পথে এবং রাস্তার আন্দোলনে যাব। 31শে ডিসেম্বরের মধ্যে হলো না, আমরা ইতিমধ্যেই আইনি লড়াইয়ের পথে চলছি, বিভিন্ন আলাপ আলোচনা চলছে, আপনাদের সামনে এখনই নিয়ে আসতে চাইছি না, আরো কয়েকটা বিষয় আমাদের কাছে আছে, এবং আমাদের যে জায়গায় কথা বলার দরকার, যাদের সঙ্গে কথা বলা দরকার, তারা দ্ব্যর্থহীন ভাষায় আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে আপনারা বৃত্তিমূলক যৌথ মঞ্চের পক্ষ থেকে যে চিঠি আপনারা প্রকাশ করেছেন, আমাদেরকে দিয়েছেন, সেই চিঠি যথার্থ, আপনাদের অভিমান করাটা যথেষ্ট, লড়াইতে নামাটা
অবশ্যই আপনারা ভাবতেই পারেন এবং আইনি পথে আপনারা যেতেই পারেন। তবে আপনাদেরকে কাছে আমরা অনুরোধ রাখবো, আমাদেরকে এতদিন যখন সময় দিয়েছেন আর কয়েকটা দিন সময় দিন। তিনি সর্বোচ্চ সময়সীমা চাইলেন এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসের মধ্যে যদি আমরা আপনাদের দাবি পূরণ করে না দিতে পারি, তাহলে আপনারা লড়াইতে আসতেই পারেন। সরকার আপনাদের বিষয়টা নিয়ে ভাবছেন, আশা করছি আপনারা সফলতার মুখ দেখতে পাবেন। তবে এইভাবে আমরা কোনো সরকারের কোনো তথ্য আমরা আপনাদের কাছে দিতে পারবো না যে কবের মধ্যে আপনাদের দাবি পূরণ করতে পারবো। সেটা জানুয়ারিতেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চেও হতে পারে। তবে সর্বোচ্চ সময়সীমা নিচ্ছি আমরা এপ্রিল মাস পর্যন্ত। সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েই তাদের কথার মান্যতা দিয়ে আমরা কিন্তু থেমে গেলাম যে ঠিক আছে, আমাদের যে কেন্দ্রীয় টিম, সেই কেন্দ্রীয় টিম আমরা আলোচনা করেছি যে না, তাহলে কিছুদিন সময় দেওয়া যেতে পারে, অন্যথায় আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না, বা আইনি পথে আমাদের যেতেই হবে। আর আপনি যারা বড় বড় কথা বলছেন মঞ্চ গঠনের কথা, আমরা তো বৃত্তিমূলক যৌথ মঞ্চ গঠন করেছিলাম সমস্ত সংগঠনগুলোকে একত্রিত করার জন্য, সেই একত্রিত করে লড়াই করার জন্য। সেই লড়াইতে বহু সংগঠনের নেতৃত্বরা কিন্তু এসেছিলেন এবং তাদের সমর্থকরাও কিন্তু সেই লড়াইতে অংশগ্রহণ করেছিলেন। সমস্ত সংগঠনগুলো ডাক দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু নির্দিষ্ট কয়েকটি সংগঠন তারা কিন্তু যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত হলেন না। কেন? তারা তো মাথার উপরে থাকতে পারবেন না। যা কথাবার্তা, আমার কথাই তো সেটা চলবে না, কিন্তু তার বক্তব্য যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, আমার কথাই তাকে চলতে হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন শর্ত আরোপ করেছিলেন। সেই সময়কালে তারা কিন্তু লড়াইতে যুক্ত হতে পারলেন না, হলেন না, এবং সেই চক্রান্ত কিন্তু মঞ্চের লড়াইকে ভাঙার চেষ্টা করেছিলেন, যদিও তারা ব্যর্থ হয়েছেন। আপনারা এতই যখন দরদি হবেন, তাহলে নতুন নতুন করে আপনার মঞ্চ গঠন করার কি প্রয়োজন ছিল? পারতেন না আপনারা? বৃত্তিমূলক যে যৌথ মঞ্চ আমরা গঠন করেছিলাম সমস্ত সাধারণ শিক্ষকদের জন্য, তাদের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করার জন্য সামনের সারিতে আপনারাই লড়াই করতেন, আমরা পেছনে থাকতাম। কেন পারলেন না সেদিনকে? কেন লড়াইতে আসলেন না? ও বিষয়টা হচ্ছে, আমি যদি মাথায় থাকি তাহলে বিভিন্ন কায়দা আইনের পথে হোক, মামলার নাম করে হোক, পয়সাটা আমি আদায় করতে পারবো। বিভিন্ন ভয় ভীতির মধ্যে দিয়ে বিভিন্ন সংগঠনগুলোকে তিনি ভয় দেখাচ্ছেন। কেন সেটা হবে? আমরা কিন্তু সবটাই আমরা দেখছি, অনেকটাই আমাদের কিন্তু নজরে আছে। তবে বেশি কিছু বলতে চাইলাম না আপনাদের সামনে। তবে আমরা যে চিঠি সরকারের কাছে পাঠিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেই চিঠির জন্য কিন্তু তারা নড়ে চড়ে কিন্তু বসেছেন। কেউ কেউ ভাবছে যে চিঠিটা দেওয়াটা ক্ষতি হলো, ঠিক হলো না, চলছিল তো ঝিমিয়ে ঝিমিয়ে, হবে কি হবে না, হবে কি হবে না, আধিকারিক বনাম সরকার, সরকার বনাম আধিকারিক। তাহলে আপনারা যারা লড়াইতে আছেন, তৃণমূল সংগঠন ভাবছেন যারা, আপনাদের মধ্যে রয়েছে, আপনাদের মন্ত্রী রয়েছেন, কেন মন্ত্রীর মুখ দেখা যায় না? কেন চেয়ারপারসনকে সামনে আসতে হবে? চেয়ারপারসন দীর্ঘদিন যাবত আছেন, 1 লাখ টাকার উপরে তাদের বেতন। তাহলে আমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলস্বরূপ কেন আমরা যত সামান্য ভাতে আমরা আসবো? আজকে ওটিপি সিস্টেম কেন বন্ধ করতে পারছেন না? আপনারা বলছেন আপনাদের সংগঠনের নেতৃত্বের মাথায় তিনি আছেন, কেন হচ্ছে না? আপনারা সরকারি থেকেও কেন পারছেন না? সেই ব্যর্থতা কে নেবে? অতএব আপনাদের সবাইকেই আমরা সম্মান করি, বিভিন্ন সংগঠনের নেতৃত্বদের আমরা সম্মান করি। আগামী দিনে দাবি আদায়ের জন্য যা যা করা দরকার আপনারা এগিয়ে আসুন, লড়াইতে থাকবো, আগামী দিনেও থাকবো, গত দিনেও ছিলাম, আমরা থেমে থাকবো না, আমরা কিন্তু আছি। আমরা মঞ্চের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা লড়াইতে যাচ্ছি না, যেহেতু একটা বার্তা আমাদের কাছে এসছেন, সেই বার্তাকে আমরা সম্মান করি। আমরা সেই সময়টুকু আমরা অপেক্ষা করব। তারপর যে যত সাধারণ শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীরা আছেন, নৈশপ্রহরীরা আছেন, সকলের মতামতের ভিত্তিতে
সবার সঙ্গে আলাপ আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব এবং সবাই মিলে যা সিদ্ধান্ত নেবেন সেই পথেই এগোব। আশা করব বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা আমাদেরকে সহযোগিতা করবেন। সর্বোপরি সকল শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী তাদের সাহায্য করবেন, যার মাধ্যম দিয়ে আমরা আমাদের দাবি পূরণ করতে পারব। ধন্যবাদ সবাইকে। এই কথা বলে আজকের আমার আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তী সময়ে আরো বেশ কিছু আলোচনা আছে, গুরুত্বপূর্ণ যে আলোচনা আছে সেই আলোচনাগুলো আমরা পরবর্তী সময় আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার।